এই মহিলাগুলা ওরা বলতেছে যারা আমাদেরকে এই প্রভিডেন্ট ফান্ডটা কাটাইতেছে ওদেরকে আপনি এখানে ডাকেন, ওদেরকে আমরা মানতেছি না। হ্যাঁ, ওরা পদত্যাগ করবে। এখন কার কথায় আপনি এটা কাটতেছেন? বাগানের অবশ্যই পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের কথা অবশ্যই আপনি শুনবেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে মাটি যাবে, কথা হচ্ছে আপনি যার কথায় কাটতেছেন ওদেরকে আমাদের এই মহিলাদের সামনে আনেন। যেহেতু হয় শুনো বা, যেহেতু আপনি আমাদেরকে ওই দিন ডাকাইয়া অফিসে বেজ্জত করাইছেন, আমরা এই মহিলাগুলো রাস্তায় বেজ্জত হয়েছে। শুনে স্যার, আমরা অনেক বেজ্জত হইতেছি, বিভিন্ন দিক দিয়ে আমরা আমাদেরকে চাপ দিতেছে। হ্যাঁ, আমরা এটা কেনে করতেছি, কিন্তু সব মহিলারা আমরা সবাইকে তো অফিসে নিয়ে যাইতে পারি না। সেদিনটা হুট করে আমরা খবর পাইছি, আমরাও চলে গেছি কয়েকজন, তিনজন মহিলা ওদেরকে সুমন্তরা ওদেরকে বড়বাবুকে ফোন দিয়ে ওদেরকে অ্যাবসেন্ট করানো হয়েছে। এই মহিলাগুলো সেটার জন্য আরও বেশি ক্ষিপ্ত। যেই মহিলাগুলো আমাদের কথা বলার জন্য গেছিলো ওদেরকে আজকে এই অ্যাবসেন্ট করা হয়েছে, কিন্তু অনেক মানুষ বাগানে ঘরে বসে বসে হাজির পাইতেছে। এগুলা কি পঞ্চায়েত দেখতেছে না? এগুলা কি দেখতেছে? এখন আমাদের কথা হচ্ছে স্যার, আপনি মহিলাদের সাথে কথা বলে, মহিলারা যদি বলে আমরা মানবো, আমরা মানবো। আমরা পুরুষ যতজন আছি, কারণ মহিলারা একইভাবে ক্ষিপ্ত, আর সবচাইতে বাগানে বেশি পরিশ্রম করে মহিলারাই। মহিলাদেরকে দিয়ে বাগানটা ঠিকই আছে। পুরুষ মানুষ খুব কবে কাজ করে, অনেকে যায় 2 ঘন্টা 1 ঘন্টা করে চলে আসে, কিন্তু মহিলারা সকালে 8টার সময় যায়, সন্ধ্যা 6টার সময় বাড়িতে ফিরে আসতেছে। আপনারা নিজেই থাকতেছেন, নিজেই দেখতেছেন। বড় আমরা কি মিথ্যা কথা বলতেছি? মহিলারাই ভালো কাজ করতেছে, মহিলারাই বাগান টিকায় রাখছে। তো আমরা সেটার জন্য মহিলাদের যে ভূমিকা আছে, মহিলাদের যে চাওয়া পাওয়া আছে, যে দায়িত্ব আছে, আমরা ওদের সাথে আছি। ওনারা কিভাবে ওনাদের প্রাপ্যটা পাবে সেটা আপনারা দেখে দিবেন। এখন বর্তমানে যে পঞ্চায়েত আছে, এই পঞ্চায়েতকে আমরা ধিক্কার জানাই। এই পঞ্চায়েতকে আমরা বাতিল চাইতেছি, পদত্যাগ চাইতেছি। এই মহিলারা সবাই বলতেছে, আমরা চাইছিলাম যে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা মানববন্ধন করে আমরা এটা কাজে চলে যাবো, যার যে কাজে। কিন্তু আমরা সকালে বড়বাবুর সাথে কথা বলছি, বড়বাবু আমরা 1 ঘন্টা এখানে মানববন্ধন করে, আর যারা এই প্রভিডেন্ট ফান্ড সপ্তাহে কাটবে না ওদের সিগনেচারটা নিয়ে, আপনি বলছিলেন যে যারা কাটবে না ওদের সিগনেচার নিয়ে তোমরা আমাদেরকে দিবে, কিন্তু এখন মহিলারা চাইতেছে না। যারা আমাদেরকে এটা অর্ডার দিছে ওদেরকে আমরা বাতিল ঘোষণা করতেছি। এখন আপনি কথা বলেন। ঠিক আছে, ঠিক আছে। আমি যে পুরুষদের পক্ষে কথাটা বলছি এটা ঠিক আছে কিনা? আমার কথা শুনেন। এখন মহিলাদের দিক থেকে আপনি কথা বলেন, আর এই যে নাম বলে কি কথা শুনো। হ্যাঁ বলো। একদম স্যার, আমরা কোনো আলোচনায় বসি না, আপনার সাথে আলোচনা করতে আসছি। এক দফা এক দাবি, আমাদের পঞ্চায়েত এখন পদত্যাগ চায়, যে কোনো মর্কে নাহলে একটা বেশি দুর্ঘটনা ঘটতে পারে, এটা আমরা দায়িত্ব। এই কথা তো তোমাদেরও কথা, আপনি একটু আগে মহিলাদের সাথে কথা বলেন। আমি একটা কথা বলে আমি একটা কথা বলি। আমি নিয়ম কানুনটা কি আমাকে একটু জানতে হবে। আমার অভিজ্ঞতা নেই, আমি এইভাবে কোনো পঞ্চায়েত চেঞ্জ করি নাই। আমরা 18 বছর, এটা তো আমার দুর্বলতা। একটা গঠনতন্ত্র আছে, একটা শ্রম আইন তো আছে, যা হইব আজকে আছে, এটা আমরা দোষটা করব। আমাকে একটু একটু সময় দিতে হবে। আমাদের করবো আমরা, কারণ আমি তো আসলে আমার অভিজ্ঞতা নাই। রবিবারে আমরা যাই কি আপনি বলে তো